পাহাড়ের অন্যান্য যে পাইন ফরেস্টগুলো আছে সেখানে যেতে গিয়েও এক এক গা ছমছম করবেই, এখানেও তাই। কি গো টয় ট্রেন খুঁজছিলাম, এখান থেকে যদি দেখা যায় বাইরে গিয়ে দেখতে হতো। তো যাই হোক, এখন আমাদের টাইম হয়ে গেছে চেক আউটের। তো এত সুন্দর জায়গাটা ছেড়ে এবার যাচ্ছি। পরে যদি কখনো আসি তখন থাকবো, আরো 2-3 দিন করে ভাববো, ঠিক আছে? তো দার্জিলিং ফার্জিলিং সবই ঘোরা হলো, দেখতেই পেয়েছো। তো চলো এবার বেরোই, কোথায় যাবো নেক্সট সেটাও আজকেও যাওয়া আছে। আজকে আমাদের যদিও পাহাড় থেকে নেমে যাওয়া, কিন্তু আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, সেটা কোথায় সেটা পরে দেখবো। একদম বাইরের এরকম অবস্থা। আমাদের হোটেলের সামনেই বাতাসিয়া লুপ, তো ভাবলাম যাওয়ার আগে একটু বাতাসিয়া লুপটা দেখে যাই এবার। এই যে সামনে আমাদের হোটেল, আর এই যেখানে বাতাসিয়া লুপে আছে। দেখতে দেখতে কিভাবে যে কটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। পাহাড়ে আসবো আসবো এটাই আনন্দ, তারপরে কখন যে সময় চলে যায় আমাদের ঘোরাও হয়ে যায় আর মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হয়। থাম্বনেল দেখে তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ডাউহিলে। যদিও ডাউহিলে যাবার প্ল্যানিং আমাদের ছিল না, তবে তাপসদাই বলেছিল যে ফেরার দিনকে মানে বাতাসিয়া লুপ থেকে যেদিনকে আমরা ফিরবো এনজেপিতে, ফেরার পথে আমরা একটুখানি ডাউহিলটা ঘুরে তারপরে নামবো। তো সেই অনুযায়ী আমরা ডাউহিল দেখো পৌঁছেও গেছি। আর এই যে আমরা হাঁটছি, না না আমাকে ভূত ধরবে না, চিন্তা নেই। ডাউহিলের যেই রাস্তাটা ডেথ রোড হিসাবে পরিচিত, সেই রোডটায় যাওয়ার জন্য আমাদেরকে কাউন্টার থেকে টিকিট কাটতে হয়েছিল। আর তারপর আমরা আস্তে আস্তে রাস্তাটার দিকে এগোচ্ছিলাম। আর গিয়ে না আমি কেন জানি না আমার মনে হয়েছে জায়গাটাকে অনেকটা লামাহাটা পার্কের মতো সাজানো হয়েছে। শুনলাম নাকি আগে এটা ছিল না, তবে রিসেন্ট এই পার্ক মতো করা হয়েছে। যাই হোক, আমরা একটু হাঁটছিলাম রাস্তাটায়। হ্যাঁ, এই দোকান টোকান কিচ্ছু আগে ছিল না, একটা রাস্তাই ছিল শুধু, এখন সব হয়েছে। দেখতে পাচ্ছ গেটটা, একটু ধরো কাছে নিয়ে যাই। এটা হচ্ছে স্কুলটার হস্টেল। যেতে দিল না আর কি, গেটটা খোলা আছে কিন্তু যেতে দেবে না এখন। আর ঠিক এর অপোজিটে ওই যে দাঁড়িয়ে আছে দাদারা, দেখাচ্ছি একটু দাঁড়াও। এই যে গেটটা, এই গেটটা হচ্ছে হসপিটাল, ওখানেও যেতে দেবে না, তাই আমরা এখান থেকে আর কি ব্যাক করব। আমরা আসলে এখানে ভূত খুঁজবো বলেই হেঁটেই যাচ্ছি। যেখানে লোক সংখ্যা নেই সেখানেও যাচ্ছি। যাই হোক, এখন অবশ্য জায়গাটা অন্যরকম হয়ে গেছে। তো আমাদের দাদা মানে তাপসদা বললো যে আজ থেকে 7-8 বছর আগে যদি আসতে, এই রাস্তায় একা একা যেতেই ভয় লাগতো। মানে হ্যাঁ, একা একা যেতে একটু তো ভয় লাগবেই, সে যে কোনো পাহাড়ের জায়গায় আমি বলবো। পাহাড়ের অন্যান্য যে পাইন ফরেস্টগুলো আছে সেখানে যেতে গিয়েও এক এক গা ছমছম করবেই, এখানেও তাই। কিন্তু এখন আর ভৌতিক কিছু ফিল হচ্ছে না। হতে পারে একটু লোকজন আছে সেই জন্য, হতে পারে। তবে কেউ যদি মনে করে যে ডাউহিলে গিয়ে ভৌতিক কোনো এক্সপিরিয়েন্স করবো এই ডেথ রোডে, তাহলে কিন্তু
মনে হয় না আর সেটি হবে, কারণ পুরোটাই পার্ক মতো হয়ে গেছে আর একটা টাইমিং আছে, ওই টাইমিংয়ের মধ্যেই যেতে হবে, নয়তো পার্ক বন্ধ হয়ে যায় আর ওই রোডটায় আর কাউকে যেতে দেয় না। তাই হয়তো আর কেউ সেরকম ভৌতিক এক্সপিরিয়েন্স ওখানে নাও করতে পারে, এবার জানি না। ব্যাস এবার আমাদের ফেরার পালা। এক রাশ মন খারাপ নিয়ে পাহাড় থেকে নামছি। এই দুঃখটা সত্যি ভীষণ মনে লাগে। আমরা পাহাড় প্রেমীরা হয়তো এরকমই হই। যাই হোক, প্রত্যেকটা পর্ব কীরকম লাগলো অবশ্যই জানিও, আর তাপসদার নম্বরটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।